5 মিনিট হাফ টাইম বিরতির পরে আবারও খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। শিমুলতলা স্পোর্টিং ক্লাব এবং ওইদিকে আছে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি বনাম শিমুলতলা স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমি। অনেকে তারকার সম্পন্ন খেলোয়াড় রয়েছে, বিশেষ করে এবং এই সেই ব্যক্তি করেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান সদস্য মন্ডলীকে মাসুর রাস্তা বুঝল সন্তান চমৎকার খেলেন আব্দুর রহমান থেকে আবারও বাইরে দিলেন আক্রমণ ভাগের রহমান বন্যা শিক্ষাত রহমান বিভিন্ন দূরপাল্লার শট এবং সাথে সাথে ওখানে 3 জন এরিয়া বিপজ্জনক জায়গায় একটি সময় তারা এই তারা কিন্তু যে কেউ সত্যবার যোগ্যতা রাখেন। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ছেলেগুলি হাঁটা বারে লেগে একটি বল প্রতিহত হয়েছে। দ্বিতীয় বলটি বারে লেগে যখন প্রতিহত হয়েছিল তখন কিন্তু বাড়ি থেকে প্রতিহত হওয়ার কারণ কিন্তু অনেকটাই প্রতিপক্ষের জন্য শিমুলতলা ফুটবল স্পোর্টিং ক্লাব দেখা যাক একটি ফল দিয়ে কি গোল দিতে পারে না। গায়ে লেগে বল চলে গেল সরাসরি গোল লাইন অতিক্রম করে গোলটি লাভ করেছে শক্তিশালী শিমুলতলা স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশী। যদিও 1-0 গোলের ব্যবধানে তারা পিছিয়ে রয়েছে, তবু বলব অনেক শক্তিশালী একটি দল। সুন্দরভাবে গোলটি মিনারুল ইসলাম, যার কথা বলছিলাম, দীর্ঘকাই একজন ফুটবলার, ফুটবলের অতন্ত্র প্রহরী, চমৎকার ভাবে দায়িত্ব পালন করছেন। আবার আক্রমণে বলটিকে রিসিভটা কতটা সুন্দর হয়নি, বল চলে গেল গড়িয়ে গড়ে গোল লাইন অতিক্রম করে, ফলে গোলটি লাভ করেছে শিমুলতলা স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশী। দুটি বল যেহেতু মাঠের মধ্যে ছিল, পরবর্তীতে শট নেবার জন্য ফয়সাল গোলরক্ষক মেহেরপুর জেলা টিমের একজন সদস্য এবং সেই সাথে মেহেরপুর জেলার মধ্যে সবচেয়ে বর্তমান সময়ের সেরা তালিকা গোলরক্ষক এই ফয়সাল। আবারও রাহিম থেকে আমরা 1-1 করে এগিয়ে যাবার এবং একজন মাটিতে নিচে করেছে আংশিক আঘাতপ্রাপ্ত চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। সহযোগিতা করছেন প্রথম গোলদাতার পুরস্কার ডায়াগনস্টিক সেন্টার মেডিকেল কলেজ 7 নম্বর মোড়, ঘোষপাড়া মোড়, রাজশাহী। পরিচালনায় তসির আহমেদ এবং সেই সাথে সেরা খেলোয়াড়ের পুরস্কার দিয়ে থাকেন মন্ডল স্পোর্ট। এই মামুন ভাইয়ের কথা বলি, চুয়াডাঙ্গার মধ্যে এবং আলমডাঙ্গার মধ্যে সবচেয়ে
মন্ডপ স্পোর্টসের কর্ণধার। বসেন ভাই, বসেন বসেন বসেন। কথা বাচ্চাদের জার্সি একটি প্লেয়ার গুরুতর আহত। আমিন হোসাইন মরিজার মতো বল বল যেন মাঠে মাঠে যাবে না, বল মাঠে মাঠে যাবে না। বাংলাদেশের যারা সর্বক্ষেত্রে বিদেশি ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, জমিদের যোদ্ধাদেরকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আরো অনেকে রয়েছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। রূপাল্লার শাহ গগনচন্দ্র বল মধ্যমাঠ পেরিয়ে যখন প্রতিপক্ষের সীমানায় প্রবেশ করছিল তখন কিন্তু রহমান থেকে ইব্রাহিম রাখতে পারেন নাই কাউন্টার অ্যাটাক। চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি তহিন থেকে আব্দুর রহমান বসতে হবে। আর হয়নি বাড়া, এখান থেকে খালি এইটুক দেখা যাচ্ছে, তারা বসে সামেতে সাইড রহমানের কাছে পাঠিয়ে দিয়েছেন, কামকে চেঞ্জ করেছেন রহমান। রহমান কিন্তু আজকে তার যে এখনো করতে পারছেন না, সেটি কিন্তু বলার খেলা সেটি খেলার জন্য শিক্ষিত সন্তান চমৎকার করে থাকে আমার যে কথা বলছিলাম রহমান তিনি কিন্তু চালাচ্ছেন। 2025 সালের যতগুলো টুর্নামেন্ট ভারত ছিলাম সেখানে দেখেছি রহমান তিনি কিন্তু গোল পেয়েছেন। আজকে যদি পাই তাহলে সেটি হবে তার জন্য শুভকর। আক্রমণে পারভেজ হোসেন এখানে ব্যক্তিগতায় পরিপূর্ণ তহিন ভাগের এক মূল মাধ্যমে পারভেজ হোসেনের অর্জন করতে হবে তার দলকে। রূপাল্লার শাহ বারিস্টার চলে গেল পার্শ্বরেখা অতিক্রম করে। ক্রিকেটের পরিভাষায় যদি বলে চলে গেল সরাসরি সীমানার বাহিরে। ওখানে আমরা দেখতে পেলাম রিপন ভাইয়ের অবৈধ ট্যাকেল, যে আজকের একমাত্র গোলদাতা হানিফ, তিনি কিন্তু শট নেবার জন্য প্রস্তুত হচ্ছেন। হানিফ তরুণ ফুটবল যোদ্ধা, চমৎকার খেলেন, বাম পায়ের তার যে কারুকাজ ম্যাজিক সেটি আমরা দেখেছি। হানিফের জন্য শুভকামনা রইল। হানিফ বাড়িয়েছিলেন, সরাসরি শট নিয়েছিলেন, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে গোলটি লাভ করেছে শক্তিশালী শিমুলতলা স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ। আবারও অবৈধ ট্যাকেল আব্দুর রহমানকে কিন্তু অবৈধ ট্যাকেল করলেন সাথে সাথে রেফরি জনাব মোহাম্মদ জাফর ইকবালের বার্ষিকের যোগদান এবং ফ্রি কিকের ইঙ্গিত। এটা গোল দিস তাও এরাই চাপ করছে। দেখতে পাচ্ছি মানবিক সহযোগিতার জন্য আপনাদের কাছে একজন ব্যক্তি কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আপনাদের নিজ নিজ স্থান থেকে আপনারা যতটুকু সহযোগিতা করবেন সেটি তার জন্য, তার পরিবারের জন্য আসলে সেটি হবে একটি ভালো লাগার এবং কষ্টের মধ্যে যে ভালো থাকা যায় সেটি কিন্তু আমরা পাবো। সুতরাং আপনারা নিজ নিজ দায়িত্বে একটু সহযোগিতার হাত বাড়াবেন। আমাদের দৃষ্টি আকর্ষণ করছি যাদেরকে আপনি সিলেক্ট করেছেন তাদেরকে নিচেই আছে। ধন্যবাদ। অর্থ খেলার সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক, সেই সাথে উপদেষ্টা মন্ডলের সদস্য, স্বেচ্ছাসেবক ভাইয়েরা এবং সেই সাথে ক্যাশিয়ার ম্যানেজার, সকলকে ধন্যবাদ।
এবং ধন্যবাদ জানাচ্ছি আমার প্রান্তীয় দর্শক মন্ডলীদেরকে। এই শৃঙ্খলতা আসলে আপনাদের সকলের সহযোগিতা। আচ্ছা, মানে পিছনে পিছনে ছুটছেন এবং প্রথম পর্বের অষ্টম রাউন্ড হাফ টাইম পর দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলেছে। হানিফ হানিফ হানিফের আবারও শট নিয়েছিলেন, আবারই কর সেখানে ফুটবল শট পরবর্তীতে তালু বন্ধ করতে সক্ষম হলেন। রহমান একজনকে ডিবলিং করলেন, রহমান বাড়িয়েছিলেন, আবারও সেই রহমানের গতি রহমানের গতি সেটি কিন্তু দেখতে পাচ্ছি। সাথে সাথে ওখানে রহমান যে কতটা ক্ষিপ্র গতি সম্পন্ন, যদি এই মাঠটি নাই হিসেবে তিনি কিন্তু চেষ্টা করাচ্ছেন যদি হাফ টাইমের আগে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি একটা গোলে আগিয়ে শিমুলতলা ফুটবল একাডেমি 0। আমরা দেখতে পাচ্ছি মানবিক সহযোগিতার সাথে আপনারা একটু সহযোগিতা করুন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আশা রাখি। সুন্দরভাবে বলটা ক্লিয়ার দিল। আমাদের যে দলটি আজকে আপনাদের হয়তো ভালো নাই, তবে ভাগ্য বোঝাটা জানি না কার কখন গুণাবস্থা করেন, তাকে একটু সহযোগিতা করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। একজন খেলোয়াড় পরিবর্তন হল চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির মোহাম্মদ। আবারও তুহিন পাল্লার শট হেড করেছিলেন ওখানে রহমানের উদ্দেশ্যে। রহমান একজনকে ডিবলিং করলেন, আনতে করে সোয়া লাগালেন আব্দুর রহমানের লক্ষ্য করলাম। কথা বলছে প্রাণ ফিরে পেয়েছে এই মাঠে, দুটি দল সমানের সমান কিন্তু ছাড় পেবার মন মানসিকতা নেই খেলোয়াড়দের। ঠিকই আছে, জার্সি বুঝতে পারবে না প্লেয়ার 142টা। হানিফ এবং সহকারী রেফারির পতাকা উত্তোলন, সাথে সাথে রহমানের উদ্দেশ্যে ভালো খেলা উপহার দিচ্ছে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। মুরব্বী সামনে হুবড়ে নাই সামনে হুবড়ে না। ইব্রাহিম থেকে আবারও সেই রহমান একজনকে ডিবলিং করলেন, চমৎকার ভাবে যাচ্ছেন ঘুরে ঘুরে পায়ে রহমান। বল ফিল যায় ওই তো দেখ আব্দুর রহমানের উদ্দেশ্যে আব্দুর রহমান থেকে আবার সেই আঘাত থেকে আব্দুর রহমান চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছেন, একজনকে ডিবলিং করলেন, চমৎকার আরে সিএ প্লেয়ার
হঠাৎ করলেন রিপন থেকে আবার আব্দুর রহমান সরি ওখানে ফাহিম ফাহিম থেকে আব্দুর রহমান ছুটে গিয়েছেন আক্রমণ ভাগকে তারা কিন্তু ব্যস্ত রাখতে চেয়েছেন সবসময় হেরে রাখতে পারে সাথে সাথে মাঠের মধ্যে প্রবেশ করানোর জন্য স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি এবং অবৈধ ট্যাকল আব্দুর রহমানকে অবৈধ চাকরি তিনি কিন্তু সাথে সাথে বাসিতে ফুটকার দিলেন সুতরাং এখনো পর্যন্ত এই দ্বিতীয় খেলা এগিয়ে যাচ্ছে 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে কিন্তু শক্তিশালী শিমুলতারা স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ নামি দামি খেলোয়াড়দের আগমন হয়েছে এই মাঠে তবুও তারা কিন্তু 1-0 গোলের ব্যবধান মিনারুল ইসলাম চমৎকার খেলছেন আজকের এই ম্যাচে হানিফ আজকের একমাত্র গোলদাতা হানিফ নাম্বার 9 তিনি কিন্তু খেলছেন চমৎকার কঠোর পরিশ্রমী এক ফুটবলার চড়াঙ্গা খেলাফিংয়ের গোলরক্ষক ফয়সাল তাওয়াক্কুল বলকে তালুবন্দী করতে সক্ষম হন উদ্দেশ্য ইব্রাহিম ব্যাপার করলেন রিপন থেকে 1-1 করে এগিয়ে যাবার প্রচেষ্টা সেই মেঘার উদ্দেশ্যে দেখছেন আলতো করে ছোঁয়া লাগালেন ফাহিমের উদ্দেশ্যে ফাহিম থেকে নোভা 1-1 নোভা এবং ইব্রাহিম থেকে আবারও আচাক জাতীয় দলের একজন খেলোয়াড় আজকে কিন্তু এই মাঠে এসেছেন এবং প্রধান ব্যক্তি জাফর ইকবাল তিনি কিন্তু বাসিতে ফুটকার হ্যান্ডবলের জন্য এগিয়ে দিলেন একটি হ্যান্ডবল আমরা লক্ষ্য করছি জাফর ইকবালের কাছ থেকে একজন খেলোয়াড় পরিবর্তন বল মাঠের বাইরে গেলে কিন্তু একজন খেলোয়াড় পরিবর্তন হবে ইব্রাহিম নাম্বার 8 ইব্রাহিম মাঠের বাইরে আসছেন তার জায়গায় প্রবেশ করছেন ইব্রাহিম 8 নম্বর জার্সি করে দিলেন সরি 9 নম্বর আসলে হানিফের দৃষ্টি আকর্ষণ করবো একজন সুন্দর খেলোয়াড় দেখা যাচ্ছে না নম্রতা ভদ্রতা বিনয়িতা একটি ভালো খেলোয়াড়ের হলুদ গেন্দি হয়তো বলতে পারি এই মাঠের সবচেয়ে ভালো লাগার প্রকৃতি আমি প্রত্যেকটা ম্যাচে দেখতে পাচ্ছি উপভোগ করছি সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক উপদেষ্টা মন্ডলীর সদস্য মন্ডলী আয়োজক মন্ডলীর সদস্য মন্ডলী সকল স্বেচ্ছাসেবক তাদের যে দায়িত্ব সেটি কিন্তু কঠোরভাবে পালন করে চলেছেন আসলে এই মাঠের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এটি রিপন আবারও 19 নম্বর জার্সি খেলোয়াড় আলতো করে চলা হয়েছে
তুহিন ওরা মার্কিনে রেখেছিলেন। ইব্রাহিম শট নিয়েছিলেন আব্দুর রহমান। আব্দুর রহমান শেষ পর্যন্ত ওখানে শেখ নোভা ব্যাপার করছেন আব্দুর রহমানের উদ্দেশ্যে। নোভা আসবে কি বাইসাইকেলকে শেষ পর্যন্ত চলে গেল পার্শ্বের অতিক্রম করে। এবং সাথে সাথে সম্ভবত একটি ইয়েলো কার্ড আমরা লক্ষ্য করলাম। সতর্ক বানিয়ে সবাই আদার ক্ষেত্রে একটি ইয়েলো কার্ড। ডাক্তার কো আছে ডাক্তার লাগবে এটাই তো খেলা হবে। ওখানে শট নেবার জন্য ফুটবল একাডেমির সম্মান রয়েছেন বলেন লাইন এবং দূর পাল্লার শট আক্রমণে শেষ পর্যন্ত রিপন ভাই তিনি ক্লিয়ার করলেন। রিপন আবারও শট নিয়েছিলেন 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাকুদুল। সেখান থেকে রিপন নোভা বলটিকে যতক্ষণে রিসিভ করলেন ততক্ষণে কিন্তু আবারও টাকা তুলছে এটা একজন খেলোয়াড় পরিবর্তন হলে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফাহিম তিনি কিন্তু মাঠের বাইরে চলে আসলেন। আবারও ফার্স্ট লাইন অতিক্রম করে শক্তিশালী শিমুলতলা ব্লক স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমির পক্ষে দুদিন ট্রেন করার উদ্দেশ্যে প্রস্তুত। তৃতীয় লাইনের বিনিময়ে আবার খেলা শুরু হতে যাচ্ছে। সম্ভবত রহমান নিজে ছুটে গিয়েছেন দেখতে পাচ্ছি। হবে সরে দা এ সামনে সরেন। এই সামনে দেখা ছড়ে নেই, সামনে দেখা ছড়ে নেই। এবার ছড়েন, এবার ছড়েন, এবার পেছান পেছান একটু পেছান। गोली काटा नाम लिखिए
ওখানে কারণ একেবারে এত ঝামেলা হয় নাকি? পাহাড়া 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 পর্যন্ত আঘাত কত সুন্দর একটু আই কন্ট্যাক্ট আমরা লক্ষ্য করলাম। আমার আক্রমণ নয় নাম্বার আসলে আমার গোল মিস জাতীয় দলের প্লেয়ার বলে সব জাতীয় দলের ভালের প্লেয়ার ছোটকের আমি বলছি আব্দুর রহমানের হেড এবং আমি বলছি ছোটকের কাছে ওরা যে বল দিই তাও সাথী রাখছে ওদের একটু হুশ ওঠার দরকার। হ্যাঁ পাশের খেলা যে যত তাহলে খেলতে হবে ভালো বুদ্ধি খেলায় উঠাবে তারাই এলো সবই মানলে বললো গোল হয় দুটো থাকলে হবে সবই দেবো আমাদের গ্রামে কিন্তু হানির দুটো বল খেললো রে দুটো বাসি মিস দুটো গোল আনি ভাইকে ম্যান অফ দ্য ম্যাচ দুটো গোলে হুমকি দিয়ে দিয়া একটা লিপোর্ট মিস করলো আর সরাসরি কাপ লাইনে গোল হল এর উপরে ভালো হয় কারণ ওখানে রয়েছেন এবং সাথে সাথে দার্শনিক পুরস্কার আঘাত বলটি নিশ্চিত করলেন এবং আব্দুর রহমানের উদ্দেশ্যে বাড়িয়েছেন। আব্দুর রহমান একবারে গোলে শট রূপনের বাঙ্কার শট বাংলার শট এবার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন এবং কর্নার কিকের মাধ্যমে যাত্রা রক্ষা হলো। কর্নার মানে হামসান এই চান্সে পরিণত করতে সক্ষম হয় তাহলে কিন্তু নামক সোনার বিরুদ্ধে আঘাত করে নেওয়ার সম্ভব। আজকের উন্নত চান্সটা হতে না প্রশ্ন হচ্ছে কিন্তু কারণ লড়াই করছেন 1-0 গোলে ব্যবধান থেকে দ্বিতীয়ার্ধ শুরু করেছে শক্তিশালী শ্রীলঙ্কারা জলদি স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ। একটা মার হলো এই করে প্লেয়ার নি কর্নারে কর্নারে প্লেয়ার তো এই সাইড থাকতো 200 লম্বা প্লেয়ার সব হেড হয়ে পঞ্চমীদের পার্শ্বরেখা অতিক্রম করে ট্রেনের বিনিময়ে আবার খেলা শুরু হলো। গোপাল্লার ওখানে গোলরক্ষক তৎপর বলটিকে তালুবন্দি করলেন ফয়সাল। ফয়সালের গোপাল্লার শট আসতে পারে বাম পায়ের গোপাল্লার শট মেধা ছিলেন ওখানে একেবারে কাউন্টার কিন্তু চেষ্টা করলেন ফুটবল একাডেমির গুটি গুটি পায়ে এগিয়ে আসতেন ইব্রাহিমের উদ্দেশ্যে বাড়িছিলেন নড়ানড়ি করাচ্ছি কিনা গোল হয়ে গেল দুবার দূরা অন্য ডাক বাসেন অনুষ্ঠানে বাজছে
পারিছেন আব্দুর রহমানের উদ্দেশ্যে আব্দুর রহমান থেকে আবার আজাদ আক্রমণ ছড়াচ্ছেন বিরক্তের মতো এবং সাথে সাথে ধরে সম্ভবত বল পাহাড়ি ধরতে বল হবে 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 আমি জানি না ওখানে আলোচনা করবে সেটা কিন্তু স্বাভাবিক। আমি ভদ্র খেলোয়াড় বিশেষ করে আসলে সকলেই ভদ্র এবং নম্র বিনয়ী, সেটি কিন্তু কোনো বলার অপেক্ষা রাখে না। সুতরাং একজন ভালো খেলোয়াড়ের সুন্দর শব্দ ব্যবহার আমাদের একান্ত কাম্য। যেকোনো মুহূর্তে খেলা শুরু হতে পারে। ওখানে দেখতে পাচ্ছি আমরা সমাধান কিন্তু হয়ে যাচ্ছে স্বল্প সময়ের মধ্যে। ওখানে পয়সা সে তো বলতে পারে যে এবং সেই সাথে সম্ভবত জাফরিক এবং কামরুল হুসাইন কামরুল ইসলাম তারা অভিজ্ঞতা পরিপূর্ণ তাদের সন্দেহে আজকের ম্যাচ পরিচালনাকারী তিনজন রেফারি তারা কিন্তু দেখছেন। সম্ভবত যেটি ভাবছিলাম তিনজন গার্ড নেবার চালিয়ে দিলে গোল হয়ে যাবে। এই সাইড চালিয়ে দিলে গোল হয়ে এখন কিন্তু বিপক্ষের বাইরে একটু ক্রিকেট লাভ করে সেটি আমরা দেখতে পেলাম। এখান থেকে ভোট যদি আদায় করে নিজের সভ্যরা শক্তিশালী সীমান্তরা সেটি হবে তাদের জন্য মঙ্গলবার। সেখানে আব্দুর রহমান একাধিক খেলোয়াড় রয়েছে বিপক্ষের মধ্যে রহমান ওখানে নৌকা আসলে দেখতে থাকুন এই মাঠে আনতে করেছে সাথে সাথে আবার ট্রেনের বিনিময় করা শুরু হতে যাচ্ছে। আব্দুর রহমান ভাই রয়েছেন অভিজ্ঞতা পরিপূর্ণ সুন্দর বনের মানুষ, ভদ্র খেলোয়াড়, নম্র খেলোয়াড়, বিনয়ী খেলোয়াড়, তাতে কিন্তু অপেক্ষা রাখেন আজকে। যদি একটু মাঠটি আসলে সুন্দর খেলার উপহার হচ্ছে, দুটি দল চমৎকার খেলছে, এটি হতে পারে, সমস্যা নেই। আজকে এখনো পর্যন্ত 1-0 ব্যবধান হয়ে গেছে ইতিমধ্যে।
মাঠে জায়গা করে রাখার মতো আমরা লক্ষ্য করলাম। পার্কে কিন্তু কাটিয়ে দিয়েছে, কাপড় ধরে করেছে। রিপন আবারও বাড়িয়েছিলেন, একজনকে রিপ্লেস করার প্রচেষ্টা, আবারও তাকে সাথে সাথে রেফারি সাহেবের বাড়ছি। ভাই এটা আসলে ফুটবল, অফসাইড ছিল, ঠিক আছে। ওই বলছে এই প্রথম বলটা মাইরু ঠিক বাদিনি মাথায়, দুর্ভাগ্য। 2-3টে ভালো গোল আপনাদের হয়নি, দুর্ভাগ্য ছাড়া কিছু না। সীমানাঘাট প্রবেশ করেছেন হানিফের উদ্দেশ্যে হারিয়েছিলেন রিপনের হয়ে ওখানে ফুটবল সৌগারও বল দেখে কোন মানছে বারবার গোলের ভোগে মার ভাই। 4 মিনিটের যে অ্যাডেড টাইম সেটি কিন্তু আমরা 3 মিনিটের অ্যাডেড টাইম, 3 মিনিটের আর মাত্র 3 মিনিট। দুটি দল 3টি মিনিট সুযোগ পাবে এখান থেকে যদি গোল হয়ে গেলে আর সিমেন্ট করা ফুটবল স্পোর্টিং ক্লাব ফুটবল একাদে আসে। বারবার ঘুরে দেখছেন শেষ সময় এসে উপনীত হয়েছে। শেষ সুযোগ এবং বল চলে গেলে পার্শ্ব রেখে গোল লাইন অতিক্রম করে পড়ে অর্থাৎ 2 মিনিটের মধ্যে আসতে জানি না। তবে এটি পেয়েছেন সেটি হবে যদি গোল করে দলকে সমতায় আনতে হয় তাহলে এখান থেকে গোল করাটা বিকল্প কোনো পথ নেই। ওখানে গেছেন ব্রহ্ম সুযোগ সন্ধানী একজন খেলোয়াড়, আজকে তিনি নামের প্রতি সুযোগের করতে সক্ষম হননি, তবে চেষ্টা চালাচ্ছে না কোনো মন্তব্য। এই দেখুন গোল মেশিন পাবে বলু উঠে চল যা। এই মাঠে হাজারো দর্শক পরিসর তিনি ছুটে গিয়েছেন। কেরাম হইল গাছ কেরাম তো কোনদিন হইলে আর তো খেলা হয়ে যাচ্ছে মাঠে। গোল কি ওটা অ্যালিসন বেকার কিসের গোল কি হয় গোলে বেড়ালে গোল অ্যালিসন বেকার কথা বল অ্যালিসন বেকার গোল গোল দিয়ে দিলি হয়ে যাবে। Oh!
দুই দলে এক গোল চোরাঙ্গা ফুটবল একাডেমি এক গোল, শিমুলতলা ফুটবল একাডেমি এক গোল। 3 মিনিটের মাথায় একটি গোল দিয়ে তারা প্রমাণিত করলো যে জাতীয় প্লেয়ার। লোক কি আছে মাঠের মধ্যে? দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবেন না। না খেলবে না কেন? দর্শকের টাইমিকার হোক, সবাই দেখে আনন্দ स्क्रीन लाइट बारे हल्का स्क्रीन लाइट बारे कैमरा लाइट সব বাগান আছে। বাসি মারেন ভাই বাসি মারে পুরো না আসলে পরে তো মাঠে গেলে টাইপিকার তো দেখতে পারবেন না। মাঠে গেলে বলছি ভাই খেলার তো টাইম নয়। বাসি মারে ওকে মাঠে আনতে হবে, মাঠে না আসলে রাখতে যাবে। একটা প্লেয়ার একটা বাইরের লোক মার ঢোকে না। তাদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি
এই গ্যান্দামটা ওই ফ্রি কিক নিয়ে করা উচিত ছিল। ফ্রি কিক হয়ে গেছে, গোল হয়ে গেছে, এখন কেন গ্যান্দামটা করছে না? আচরণ করতে হবে, জয় পরাজয়কে মেনে নিতে হবে, ভালো করে আসতে হবে, সেটি কাম্য। ইদারে একটু ভালো আছে, এরা দমদম নিয়ে করছে। প্লান্টিতে এমন এরকম কোনো গ্যারান্টি দিতে পারবে না। ঠিক আছে পেনাল্টি মেহেরপুরে সতর্করে মাঠে খেলা হচ্ছে, কেমন মনে হয়? কালকে না, পরশুদিন খেলা হবে। এখানে একটু হারিয়ে গেল। খেলাটি এখনই অনুষ্ঠিত আবার হতে যাচ্ছে, কিছু অজ্ঞান ঝামেলার জন্য একটু আটক ছিল। করা যায় যে ওই টিম টাইব্রেকার হারিয়ে গেছে। রিপন ভাইয়ের কাছে রিপন ভাই 60,000 টাকা টিম, কোথায় 1,80,000 ফাইনালে গেছে রিপন ভাই। তাহলে লাভ কি হলো? ভালো টিম করে হারিয়ে গেল। ওদের টিমটা ফরেন নিয়ে এসেছিল, টিম ফরেনে নিয়ে গেছে হচ্ছে 1 লাখ টাকা। আমাদের আপা এই যে এই চুয়াডাঙ্গার মেলা ভাঙা বিট পা আছে না, বিট পা খুব গ্যাঞ্জাম করে। ওই আপনার ওই যে মেহেরপুরের সোহেল বাবা কলেজ মাঠে আরে খেলা শুরু করে দেবে তো। মেম্বার মেম্বারে আরে মার আমার থেকে দেখ আর বিট পা মারলো বাউন্ডারি করতে হাত মারি পলাই গ্যাঞ্জাম পাতা খালি গ্যাঞ্জাম পাতা এই গ্যাঞ্জামটা করবে আগে করবে, আগে করবে না করি গোল হয়ে গেলে এখন ধরো গ্যাঞ্জাম করে খেলবে না। এবারে বাকি যদি একটা যাই গোল দিচ্ছি কমিটি শক্ত না হলে হবে না। খেলা খেলবেন কবে? একেবারে আদান হবে 6টা বাজে আদান হবে, খেলাবেন কবে? ফুটবল বল আদান হলে বল মাঠ খেলতে না, অভিশাপ লাগে। কাহিনী আছে, খালি অর্ডার দিলে ধরো না রাজবাড়ি কিসের কেস আছে এখন ওরা টাইভিকারে এ সোয়ালি 15 খেলবে নাকি? 15 খেলবে নাকি? এটা এইসব খেলায় পুনরায় আর খেলা যদি প্রথম হাফ মিনিটে গ্যাঞ্জাম হয়, প্রথম হাফে গ্যাঞ্জাম হয়, তাহলে সেই খেলা চেঞ্জ করা হয়, পুনরায় খেলা হয়। এই যে আপনাদের এই আকন্দ বাড়ি এই দিক যায় দেখেন আকন্দ বাড়ি খেলায় গ্যাঞ্জাম পেটে গেল, পরে লাস্টে কেউ জানেই না, জানে 5 জন করে আসি প্ল্যান্ট মেরে গেছে। গ্যাঞ্জামে খেলার দরকার নাই, যেমনি খেলা থাকবে না সেমনি খালি 5 জন ওদের 5 জন এদের 5 জন আজকে প্ল্যান্টি মারবে চলে যাবে, শুধু প্ল্যান্টি দিয়েছিল 5 জন 5 জন। আমি বহুত জায়গায় যাই তো ভাই হয়ে গেছে আজানের আগে এই খেলাটি আসলে স্টার্ট হবে বলে আমি আশা রাখি। কমিটি কি করছে? কমিটি খেলবি না বাটন মারো না, ওরা মারি দিবি, গোল শেষ, জিতে গেল, খেলা শেষ।
দুজন প্রেম আলাপ করছে, তেল মারার দরকার, ঝুমকাইতে দুজন প্রেম আলাপ করছে। তেল মারি লাভ হবে না, কি কারণে চলে? এবার আমি বলি, এবার ওদের গোল বাতিল করতে হবে, এটা বলে আমরা জানি। এই দুজন নাই কি করবেন তখন? কোন গোল বাতিল? আর এই দুজন এই গোল বাতিল করতে কথা কথা বলছে, কথা কথা বলছে। খেলবে আবার জেলা টিমের খেলা খেলে তরুণ তোর এই টিমটা আছে বিপ্পা, বিপদ তরুণ বিপ্পা তরুণ এরাই করে। হ্যাঁ, এই সরকার একাডেমিটা এরাই চালায়, এরাই আগে গেল একটাই কিছু জানলাম ঝামেলার জন্য লাইভ থেকে অফ করবো গাইজ, আপনারা কমেন্ট করেন, কমেন্টের উপর ভিত্তি করে লাইভটা চলবে। গা ঠান্ডা হয়ে গেল, গা ঠান্ডা হয়ে গেল, গরম করেন, গরম করেন। বল মারি, বল দিতে একদম টানি দিতে, বল দিয়ে শেষ। হানিফির মাঠ মনে হয় না? তো এই মাঠে খেলে আমাদের হানিফ ভাইয়া তিনি নিজেকে কথা বলো, এই লাইভ করলে কথা বলতে হয়। হ্যাঁ কথা বলতে হয়। জানান দাদা কি কথা বলবো, একদম বলো যে গ্যাঞ্জাম হচ্ছে মাঠে, নতুন শিখতে তো আরো ইয়ে হতে হবে। মাইক্রোফোন আনবি, মাইক্রোফোন আনলে মাইক্রো তো আসবে না। দর্শক দেখিনে পুনরায় হচ্ছে খেলা হবে, খেলা এই খালেকের দাম যত বেশি করে খালেকের দাম কি বলছে আর ও পাতায় খালে প্রথমে একবার ভুল করেছে, ফের ভুল করলো, খালেকের মেয়ে খালেকের না না সমস্যা নেই, এটা একটু প দেখে দাও। তো গান পরে লাইভে যা হয় তখন দেখানো যাবে। এখন গ্যাঞ্জাম চলছে, এর মধ্যে লাইভটা অফ করে রাখাই উত্তম। কি করবো রে, একজন আমাদের সাকিব কি আছে না রে, আমার বুঝেছে আমাদের কি কথা বলে খেলা আজকে খেলা বাবা মাঠের প্রতি প্রেম করছি গাতে শেষে যাবো ভাই
ভাই করে তুমিন ভাই গো এই ছেলে ভিতরে দাও তুমিন ওইখানে এই ছেলে বাড়ি লাগি করো বাইরে দাও সো আজকে গ্যাঞ্জামের কারণে খেলাটা স্থগিত হওয়ার সম্ভাবনাটাই বেশি এখানে একটু তিন জায়গায় তিন রকম তিন জায়গায় তিন রকম